বন্ধুরা, আজকে বানিয়ে নিয়েছি ঝিঙ্গে আলু দিয়ে কাতলা মাছের ঝোল। পুরো ভিডিওটা দেখবে। ভিডিওটা দেখে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে। ঝিঙ্গে আলু আর 2টা বেগুন নিয়ে নিলাম, সবগুলি কেটে নেব। কাতলা মাছের পিসগুলি ভালো করে ধুয়ে নিয়েছি। হলুদ লবণ মেখে নেব, লবণটা দিয়ে দিচ্ছি, হলুদটাও দিয়ে দিচ্ছি। মাছগুলি ভালো করে মেখে নিয়েছি। কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম করে নিয়ে মাছগুলি ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, মাছের পিসগুলি দিয়ে দিচ্ছি। 3-4টে করে মাছের পিস দিয়ে মাছগুলি ভেজে নিচ্ছি। মাছের পিসগুলি একটু কড়া করে ভেজে নিচ্ছি। মাছগুলি ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। বাকি মাছগুলিও ভেজে নিচ্ছি। সবগুলি মাছ ভেজে নিয়েছি। আলু, বেগুন, ঝিঙ্গে সবগুলি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। মাছ ভাজা তেলটার মধ্যে আর একটু সরিষার তেল দিয়ে দিলাম। এই তেলটার মধ্যে আলুগুলি ভেজে নেব। আলুগুলি দিয়ে দিচ্ছি। আলুটার মধ্যে অল্প হলুদ দিয়ে দেব। হলুদটা দিয়ে দিচ্ছি। হলুদটা দিয়ে আলুটা হালকা ভেজে নিয়ে পরে লবণটা দিয়ে দেব। লবণটা দিয়ে দিচ্ছি। আলুটা ভালো করে ভেজে নেব। আলুটা ভেজে নিয়েছি, নামিয়ে নেব। আলু ভাজা তেলটার মধ্যে বেগুনটা ভেজে নিচ্ছি। হলুদ দিয়ে বেগুনটা ভালো করে ভেজে নেব। বেগুনটা ভাজা হতে হতে মশলাটা পেস্ট করে নিচ্ছি। নিয়ে নিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিচ্ছি। বেগুনটা ভাজা হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে আবার সরিষার তেল দিয়ে দিচ্ছি। ফোড়নে দিয়ে দিচ্ছি মেথি আর তেজপাতা। তেলটা গরম হয়ে গেছে, ফোড়নটা দিয়ে দিচ্ছি। ফোড়নটা হালকা ভাজা হয়ে গেলে মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলার মধ্যে হলুদ দিয়ে দিলাম। কিছুটা কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। মশলাটাকে আরেকটু কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়েছি, ঝিঙ্গেটা দিয়ে দিচ্ছি। মশলার সাথে ঝিঙ্গেটাকে ভালো করে কষিয়ে নেব। ঝিঙ্গের মধ্যে সামান্য জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে ঝিঙ্গেটাকে আরেকটু ভালো করে কষিয়ে নেব। ঝিঙ্গেগুলি কিছুটা কষিয়ে নিয়েছি। ঝিঙ্গের মধ্যে লবণটা দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে ঝিঙ্গেগুলি আরেকটু কষিয়ে নেব। ঝিঙ্গেগুলি ভালো করে কষিয়ে নিয়েছি। ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। আলু আর ঝিঙ্গেগুলি একটু নাড়ে চাড়িয়ে কষিয়ে গরম জল দিয়ে দেব। জলটা বসিয়ে দিয়েছি। গরম জলটা দিয়ে দিচ্ছি। আমি এই রেসিপিটা পাতলা রান্না করে নিচ্ছি, আর একটু জল বেশি দিয়ে দিলাম। ঝিঙ্গে আর আলুগুলি ভালো করে সিদ্ধ করে নেব। ঝোলের মধ্যে আর একটু লবণ দিয়ে দিলাম। ঝিঙ্গে আলু কিছুটা সিদ্ধ হয়ে গেলে ভেজে রাখা বেগুনটাও দিয়ে দিলাম। বেগুনটা দিয়ে মাছের পিসগুলিও দিয়ে দিলাম।
ঝোলের সাথে বেগুন আর মাছ একটু সিদ্ধ করে নিচ্ছি। আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, লাইক কমেন্ট শেয়ার করবে। 2-3টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। বন্ধুরা, তোমরা সবাই আমার ভিডিওতে লাইক অবশ্যই দেবে, বেশি বেশি করে কমেন্ট করবে, তোমাদেরকে রিপ্লাই দিয়ে দেব। একদম কম তেল মশলা দিয়ে ঝিঙ্গে আলু বেগুন দিয়ে কাতলা মাছের সিম্পল রেসিপি দারুণ খেতে হয়েছে। তোমরাও বানিয়ে নিতে পারো। প্রত্যেকদিন এরকম হালকা পাতলা রেসিপি বানিয়ে নিলে শরীর খুব ভালো থাকে। রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।